সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। মজার রেসিপি কিন্তু আজকের রেসিপিটি। তো আজকের রেসিপিটি কিন্তু আমি ইলিশ মাছ দিয়ে পটল দিয়ে একটি অসাধারণ রেসিপি করব। আর এটা দিয়ে কিন্তু এই নতুন নতুন ইলিশ মাছ খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো দেখুন, যে গরম পড়েছে, সবসময় নর্মাল খাবার খেতে খেতে কিন্তু আবার একটু মাঝে মাঝে মনে হয় একটু একটু কড়া কিছু খায়। তো দেখুন, কড়ার ভিতরে এ ধরনের এই টাইপের তরকারি হলে কিন্তু আসলে হঠাৎ করে নর্মাল খেতে খেতে এ ধরনের তরকারিতে ভাত খেতে খুবই ভালো লাগে। তো আমি আজকে ইলিশ মাছ পটলের একটি রেসিপি করব। তো এই রেসিপিটি কিন্তু এটাকে ভুনাও বলতে পারেন। তো যাই হোক, আমি ভুনাই করব আজকে পটল দিয়ে। তো এই পটলটা দিয়ে ভুনা করলে কিন্তু ইলিশ মাছটা খেতে খুবই ভালো লাগে। তো দেখুন, আমি কিন্তু এখানে কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি। তেলটা নিয়ে আমি প্রথমে একটু এই পটলগুলো ভেজে নেব। তো আমি শুরুতেই মাছগুলো ভাজতে পারতাম, তো মাছগুলো ভাজলে তেলটা দেখা যায় কি পুড়ে অনেক সময় মাছের তেলটা একটু কালো হয়ে যায়। তখন যদি ওই তেলে পটলটা ভাজতে যায় তখন দেখা যাচ্ছে পটলগুলো একটু কালো কালো দেখা যাবে। তো এই জন্য আগে থেকে আমি পটলটাকে ভেজে নেব, আবার এই তেলের ভিতরে কিন্তু মাছটা ভেজে নেব। যেহেতু এই মাছ দিয়েই এই পটল দিয়েই তরকারিটা আজকে রান্না করব, এই জন্য একবারে তেলটা আমি কিন্তু দিয়ে নিয়েছি। আর এই ধরনের তরকারি রান্না করতে গেলে কিন্তু একবারে তরকারিতে তেলটা দিলে কিন্তু ভালো হয়। যেহেতু পটলগুলো আমি দেখছেন ভেজে নিচ্ছি কত সুন্দর করে, আর এভাবে ডুবো ডুবো তেলে কিন্তু ভাজলে কিন্তু একটু তেল টানে না, আর ভাজিটাও কিন্তু চার সাইড থেকে খুব সুন্দর করে হয় ভাজিটা। আর খেতেও কিন্তু ভালো লাগে, দেখতেও কিন্তু ভালো লাগে। তো দেখুন, পটলগুলো কিন্তু আমি একটু উল্টে পাল্টে এভাবে ভেজে নেব। আর পটলগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না। দেখছেন তো আমি কিভাবে ভাজতেছি, ঠিক এভাবেই ভাজবো। পটল কিন্তু যথেষ্ট সিদ্ধ হয়ে গিয়েছে, যেহেতু এখানে ডুবো তেলে ভাজতেছি। তো দেখুন, যখন এরকম লাল লাল লালচে লালচে পটলটা দেখতে হবে, ঠিক সেই সময় কিন্তু পটলগুলোকে আমি তুলে নেব। তো পটলগুলো একটু নেড়েচেড়ে এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে। দুই সাইডটা পুড়বে না, কিন্তু ভাজিটা হয়ে যাবে। আর দেখুন, এভাবে কিন্তু ভাজলে কিন্তু এটা যখন রান্না করব তখন এর কালারটাও অনেক সুন্দর আসবে, আর খেতেও কিন্তু অনেক সুন্দর হবে। আর যদি আমি একটু কড়া করে ভাজি তাহলে কিন্তু রান্নার পরেও কিন্তু এই পটলটা যখন আপনি ভাতের সঙ্গে মেখে খেতে যাবেন তখন পটলগুলো কিন্তু একটু শক্ত শক্ত ভাব লাগে। তো দেখুন, পটলগুলোকে কিন্তু আমি একসঙ্গে সব ভেজে নিয়েছি, আর এখন ওই তেলেই আমি এখন মাছগুলোকে ভেজে নেব। তো দেখুন, আমি এখানে কিন্তু বড় সাইজের একটি ইলিশ মাছ নিয়েছি। তো এই ইলিশ মাছটাকেও কিন্তু হালকা করে ভাজি দিব, কারণ এখানে যেহেতু আমি ভুনা করব, তো একটু ভেজে নিলে এই মাছটা খেতে ভালো লাগে। ভুনার মাছগুলো কিন্তু একটু ভেজে নিলে খেতে ভালো লাগে। তো এখানে আমি হালকা করে একটু ভেজে নেব মাছটা, খুব কড়া করে ভাজবো না, যেহেতু আমি এটা রান্না করব। এটা কিন্তু এমনিতেই নরম হয়ে যাবে। তো ভেজে নিলে হবে কি মাছটা খেতে ভালো লাগবে, ভাঙবে না। তো দেখতেই তো পাচ্ছেন মাছটা অনেক বড় বড় মাছ, এজন্য আমি একটু আস্তে আস্তে মাছটাকে ভেজে নিচ্ছি। তো মাছটা ভাজা হয়ে গেলে এই তেলেই কিন্তু বাকি মাছগুলো আমি ভেজে নিব। তো সম্পূর্ণ ভিডিওটা তো দেখানো গেলে তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, যার জন্য আমি শর্টকাটে দেখুন আপনাদের একটু ভেজে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে বাকি মাছগুলো কিন্তু আমি একই তেলের পরে দিয়ে ভেজে নেব। তো মাছটা আমি ভেজে তুলে নিয়েছি। তো এই তেলেই কিন্তু দেখুন এখানে 1 কাপের একটু বেশি বেশি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। আর ইলিশ মাছ রান্না করতে কিন্তু বেশি মশলা লাগে না। তো আমি এখানে পেঁয়াজটা কিন্তু কুচি করে দেইনি, এখানে বেটে দিয়েছি। আর এইভাবে ভুনা করতে গেলে কিন্তু এই বাটা পেঁয়াজটা দিলেই কিন্তু ভালো লাগে। আর এখানে 1 টেবিল চামচের একটু কম জিরা বাটা দিয়েছি, আর 1 টেবিল চামচের কম মানে 1.25 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। তো ইলিশ মাছে কিন্তু আর কোনো মশলা না দিলেও চলে, আদা আমি এগুলো দিব না। তো আদা না দিলেও কিন্তু ইলিশ মাছটা খেতে ভালো লাগে। আর আমার কাছে মনে হয় কি আদাটা দিলে ইলিশ মাছের ঘ্রাণটা নষ্ট হয়ে যায়। তো আমি এখানে জিরা, রসুন আর এখানে দিয়েছি পেঁয়াজ বাটা। আর এখন দেব একটু ধনিয়ার গুঁড়া, আর দিব লাল মরিচের গুঁড়া। তো আমি এখানে ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিলাম, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিব মরিচ, এখানে লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। তো মরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, যে যেমন ঝাল খাবেন ঠিক সেই আন্দাজে ঝালের পরিমাণটা বুঝে আপনারা ঝাল দিবেন। তো এখানে আমি এই যে ঝাল দিয়েছি, এই ঝালটা কিন্তু বেশ ঝাল আছে, এই জন্য আমি 1 চা চামচ ঝাল দিয়েছি এখানে। আর ঝালের গুঁড়া দিয়েছি, আর এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে এখন মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নেব। তো এই মশলাটাও কিন্তু যত কষানো ভালো হবে তত কিন্তু এই ভুনাটা খেতে ভালো লাগবে। তো আমি দেখুন যে বাটিতে পেঁয়াজটা দিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে একটু পানি দিলাম। আর এই পানিটা দেওয়ার পরে এই মশলাটাকে কিন্তু খুব ভালো করে এখন কষিয়ে নেব।
একদম ভাজা ভাজা হয়ে যাবে, ঠিক সেই টাইপের করে আমি কিন্তু মশলাটাকে ভেজে নিব। তো দেখুন মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে। তো মশলাটা যখন দেখবেন এরকম একটু দলা দলা পেকে আসছে, একটু ফেনা ফেনা ভাব দেখা যাচ্ছে, যেহেতু আমি মাছের তেল ভাজা তেলেই কিন্তু মশলাটা দিয়েছি, এই জন্য কিন্তু একটু ফেনা ফেনা দেখা যাচ্ছে। তো এটা কোনো সমস্যা না। এভাবে যখন দেখবেন যে মশলাটা একটু ফেনা ফেনা হয়ে উঠেছে, একরকম ঝরঝরে ভাব হয়ে আসছে, তখন কিন্তু এখানে আমি ঝোলের পানিটা অ্যাড করে দিব। তো ঝোলের পানিটা কিন্তু খুব বেশি দিব না, যেহেতু এটা ভুনা হবে। তো এখানে বেশি ঝোল দেওয়ার দরকার নাই, কারণ আপনি আপনার ঝোলের পরিমাণটা বুঝে কিন্তু এখানে পানিটা অ্যাড করবেন। তো ভুনাটা কিন্তু একটু শুকনো শুকনো টাইপের হয়, তো যতটুকু পানি আমি দিয়েছি, তো এই পানিটুকুই কিন্তু আমি যে ভুনা করতে যাচ্ছি ভুনাটা কিন্তু হয়ে যাবে। তো দেখুন মশলাটাকে কিন্তু ভালো করে পানির সঙ্গে মিশিয়ে ঝোলটা এখন আমি আপাতত মাছগুলো এইভাবে সব দিয়ে দিব ঝোলের উপরে। তো আমি একটা মাছ কিন্তু পুরোটাই এখানে নিয়েছি, ইলিশ মাছ। তো দেখুন আমি মাথাটা কিন্তু মাঝখান থেকে এভাবে একটু কেটে দিয়েছিলাম, যাতে ঝোল মশলাটা খুব ভালো করে মশলাটা মাছের ভিতরে যায় এজন্য। তো দেখুন দিয়ে মাছগুলোকে এক এক করে এভাবে উপরে সাজিয়ে দিয়ে ঝোলের ভিতরে আমি পটলগুলো এভাবে দিয়ে দিব মাছের উপরে, দিয়ে আস্তে আস্তে তরকারিটাকে কিন্তু এভাবে জাল করে নিতে হবে। তো ভুনা করা কিন্তু খুবই সহজ, দেখতেই তো পাচ্ছেন তাই না। আর এইটা কিন্তু এই রেসিপিটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। আর এখন দেখুন ইলিশ মাছের সিজন না, তারপরেও কিন্তু এই ইলিশ মাছ হঠাৎ করে যখন অনেক দিন পরে খাবেন, দেখবেন এই মাছটা খেতে কিন্তু দারুণ লাগবে এই তরকারিটা দিয়ে ভাত খেতে। তো আপনারা চেষ্টা করবেন এই ধরনের ভুনা এভাবে করতে, দেখবেন আসলে অনেকটা ভাত খেয়ে নিতে পারবেন। এই ভুনাটা খেতে কিন্তু দারুণ মজা। তো বন্ধুরা এভাবে আমি পটলগুলোকে আস্তে একটু নেড়ে চেড়ে দিয়ে বলক উঠিয়ে এভাবে আস্তে আস্তে ঝোলটাকে কিন্তু জাল করে টানিয়ে নেব। তো দেখতে তো পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে দেখুন তরকারিটা, তাই না। আর এটা কিন্তু এত সুন্দর লাগে খেতে। আর আমি কিন্তু এতে কোনো আরও মশলা দিব না, যেহেতু আমি অনেক সময় ভুনা টাইপের যেসব তরকারিগুলো রান্না করি এই সময়টায় দেখা যাচ্ছে একটু গরম মশলা বাটা দিত। দেখুন এখানে কিন্তু গরম মশলা দিব না, যেহেতু এটা ইলিশ মাছ, ইলিশ মাছের সাথে কিন্তু কোনো মশলাই যায় না। ইলিশ মাছ একাই এমনিতেই খেতে খুবই মজা, আর এটার সঙ্গে কোনো মশলা অ্যাড না করলেও কিন্তু ভালো লাগে। আর ইলিশ মাছ এমনই একটা মাছ, এটার সঙ্গে আপনি যত হালকা পাতলা মশলা দিয়ে রান্না করবেন ততই কিন্তু খেতে মজা লাগে। তো বন্ধুরা আমি কিন্তু ফাঁকে একটু লবণ চেখে নিয়েছি, লবণটা অবশ্যই চেখে নেবেন। আর এই সময় দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। দেখুন যখন তেলটা এরকম ফুটে উঠবে উপর থেকে, ঠিক তখন বুঝবেন যে এটা রান্না হয়ে গিয়েছে। আর যতটুকু একটু ঝোল ঝোল ভাব আছে, এখানে কিন্তু ঝোল দেখা যাচ্ছে, কিন্তু নিচে অনেক মাছ আছে এজন্য কিন্তু ঝোল ঝোল দেখা যাচ্ছে, এটার উপরে কিন্তু ঝোল নেই। তো দেখুন আমি যেভাবে নামিয়ে নিয়েছি ঠিক এইভাবেই নামিয়ে নেবেন, তাহলে কিন্তু এই ভুনাটা খেতে দারুণ মজা লাগবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে তাই না দেখতে। তো দেখতে যতটা সুন্দর লেগেছে খেতেও কিন্তু তার থেকে দারুণ লেগেছে। আপনারা বিশ্বাস না করেন, আপনারা অবশ্যই বাসায় এভাবে রান্না করে খাবেন, খুবই মজা লাগবে। আর মেহমান আসলেও আপনারা এইভাবে রান্না করে মেহমানদের দিতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।